যেন সঙ্গীত জগতের এক নক্ষত্রের পতন। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার ছেলে আনন্দ ভোসলে জানিয়েছেন, সোমবার শহরের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে শেষকৃত্য। কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আশা ভোসলে। পদ্মবিভূষণ সহ বহু স্বনামধন্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। মৃত্যুকালে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল 92 বছর। চুরা লিয়া হে তুমনে কিংবা পিয়া তু আপ তু আজা, 60 দশকেরও বেশি সময় ধরে এমন অসংখ্য গানে উপমহাদেশের শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন তিনি। সেই জাদুকরী কণ্ঠ চিরতরে থেমে গেল। 92 বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার দুপুরে তিনি মারা যান। আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল 11টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এখানেই তিনি থাকতেন। কাল বিকেল 4টে শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেওয়া আশার সঙ্গীত জগতের পথ চলাটা মোটেও সহজ ছিল না। শুরুতে কেবল বি ও সি গ্রেডের সিনেমায় গান গাইতেন তিনি। দিদি লতা মঙ্গেশকর যখন ধ্রুপদী ঘরানার প্রতিমূর্তি, তখন আশা বেছে নিয়েছিলেন চ্যালেঞ্জিং পথ। পাশ্চাত্য সুর আর কণ্ঠের অভিনব কারুকাজে তিনি হয়ে ওঠেন ভারতীয় সঙ্গীতে আধুনিকতার এক নতুন কণ্ঠস্বর। 60-এর দশকে তিসরি মঞ্জিল সিনেমার গানে আসে তার বড় ব্রেক থ্রু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যাবারে বা পপ গান থেকে শুরু করে শাস্ত্রীয়, লোকসঙ্গীত কিংবা গজল, সব ধারাতেই ছিল তার অবাধ বিচরণ। সঙ্গীতে এই অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণের মতো ভারতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। জিতেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র ও ফিল্মফেয়ার পুরস্কার। শিল্পী বিদায় নিলেন ঠিকই, কিন্তু তার চিরকালীন আধুনিক সুর যুগ যুগ ধরে বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।